যে ঘরে প্রথম কন্যা সন্তান হয় ওই ঘরে কি কি ঘটে জানলে আপনি অবাক হয়ে যাবেন। কেননা কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। তবে দুঃখজনক হলেও সত্য, অনেকেই আছে কন্যা সন্তান হলে সেই মাকে আর দেখতে পারে না। কন্যা সন্তান হলে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে। স্ত্রী যদি একবারের পর দুইবার কন্যা সন্তান হয় তখন স্ত্রীকে ছেড়ে দেওয়ার প্ল্যান করে, পরিকল্পনা করে। সুতরাং এটা কখনো করবেন না, কেননা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কন্যা সন্তান হচ্ছে রহমত, কন্যা সন্তান হচ্ছে নিয়ামত। যে ঘরে কন্যা সন্তান থাকে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করে থাকেন। কন্যা সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কন্যা সন্তান দান করেন। এজন্য অবশ্যই আপনি যে আল্লাহর প্রিয় একজন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে কন্যা সন্তান দিয়েছেন। আপনি যদি কন্যা সন্তানের মালিক হন তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে রহমত নাজিল করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বারাকা নাজিল করবেন। আপনার সকল অভাব দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিয়ে রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে, আপনার সকল বিপদ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, যদি এই কন্যা সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিতে পারেন আপনি একটা জান্নাতের মালিক হতে পারবেন। একবার এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার দুইটা কন্যা সন্তান হয়, নবীজি বলেছেন তুমি দুইটা জান্নাতের মালিক। যদি তিনটা কন্যা সন্তান হয় তাহলে তিনটা জান্নাতের মালিক। যদি চারটা কন্যা সন্তান হয় চারটা জান্নাতের মালিক। সুতরাং সন্তানদেরকে সঠিক শিক্ষা দিবেন। মেয়েকে আপনি কম মনে করবেন না, ছেলে হোক মেয়ে হোক, আপনি চিন্তা করবেন আল্লাহ সে যেন সুসন্তান হয়, সে যাতে করে আমি মরে যাওয়ার পরে আমার জন্য একটু দোয়া করে। আপনার ছেলে সন্তান হইল 10টা, কিন্তু একটা ছেলেও আপনি মরার পরে আপনার কবর জিয়ারত করতে গেল না, আপনার কোনো কথা স্মরণই করে না। মনে রাখবেন, কন্যা সন্তানরাই কিন্তু মা বাবার কথা বেশি স্মরণ করে। এজন্য আপনি চিন্তা করবেন যে একদিন তো চলে যেতেই হবে, এই কন্যা সন্তান যদি আমার জন্য দোয়া করে এটাই আমার জন্য কাজে আসবে। সুতরাং কন্যা সন্তানের সঠিক শিক্ষা দিন, আপনি অবহেলা করবেন না। দেখবেন আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ভালো থাকতে পারবেন।